এত ফাতেমাকে শুইয়ে দিলেন। তারিখ অনেক লম্বা, আমি যাচ্ছি না, টার্নিং পয়েন্ট শোনাচ্ছি। ফাতেমা তো জোহরাকে কবরে শুইয়ে দিলেন, মুখের কাপড় খুলে সালাম দিলেন। কে? হযরতে আলী। কাকে? বিবি ফাতেমাকে সালাম দিয়ে বলছে, ফাতেমা চলে যাচ্ছে। কতদিন বাপ মা হারিয়েছি মনে পড়ে না। তোমার আব্বার কাছে থেকে আমি সব ভুলে গিয়েছিলাম। তোমার আব্বা চলে গেছে 6 মাস হলো না। তোমাকে পেয়েও কিছুটা ছিল সান্ত্বনা, আজকের ওটাও হারালাম, আর কিছু বাকি রইল না। চলে যাচ্ছ, যাও, তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি যেন কোনোদিন আমার সংসারের দুঃখের কথাটা তোমার আব্বার কাছে বলে দিও না। কারণ বিয়ের পরে থেকে তোমাকে কোনোদিন নতুন পোশাক পরাতে পারি নাই, তোমাকে কোনোদিন ভালো করে দুমুঠো খাওয়াতে পারি নাই। এই দুঃখের কথা যেন তুমি তোমার আব্বার কাছে বলে দিও না, তাহলে আমি আলী কিয়ামতে নবীর সামনে মুখ দেখাতে পারবো। জোরে বলে, আরো জোরে বলে না। আলহামদুলিল্লাহ ভাই, কথা সন্ধ্যা থেকে এতক্ষণ শুনেছেন, আর বাস্তবতা চোখের সামনে আপনারা দেখে নিয়েছেন। ৬২ বছরের বুড়ো জানাজা পড়ে এখনো দোয়া জানে না। আপনারা দেখেছেন মাসুম বাচ্চা জানাজা পড়িয়েও দিল আর পিছনে পড়েও নিল, তার মানে তারা জানাজা পড়া শিখে গেছে। এটা আপনারা বাস্তবে দেখেছেন, হ্যাঁ না বলে? ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম বলে তারা আদৌ আলেম না। এই কথাগুলো শুনুন, আমার কথা চট করে কোনো মোলচাল শুনে মিল খাবে না। ইসলামের নাম বাস্তব, অবাস্তবের নাম ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম বলে তারা আদৌ আলেম না। এর আগে কোনো বক্তা কখনো বলে নাই, পরে বলবেও না, কারণ তাদের ধারণা সত্যটা বলে দিলে পাবলিক আমাকে চাইবে না। কথাটা বুঝে আসছে? কিন্তু সত্যটা এর জন্য বলে দিচ্ছি, আপনাদের জন্য আমি কবরে মার খেতে পাবো না। আপনারা শুনতে পাচ্ছেন? আর কারো সঙ্গে রাত 11টা বেজে গেছে, 12টা বাজতে চললো, এরপরে কোনো জায়গায় জোরে মাইক দেওয়া মানে জুলুম। সন্ধ্যা থেকে যাদের শোনা শুনে নিয়েছে, কথা বুঝে এসছে? কথা কেটে গেলে টার্ম থাকে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এতটুকু ভেবে আসি নাই এখানে কি বলবো। তিনি যতটুকু বলাবেন বলবো, আপনি মাঝখানে কেটে দিলে আপনার লস, আমার কিচ্ছু হবে না। হ্যাঁ, শোনাচ্ছিলাম, সত্যটা এই জন্য বলবো যে আপনাদের জন্য আমি মার খেতে পাবো। জোরে বলে, গোটা গ্রামের জন্য প্রথম মার খাবে ইমাম। বলছে হ্যাঁ, সালা ফেরেশতা রে, তার মানে বাঁশ যায় মোল সাহেবদের যায়। বাবজি শোনেন, দাঁড়ান, পরের সিনটা শোনেন। এই জন্যে যে গ্রামের লোক মাতাল হোক, ছেঁচড় হোক, বেনামাজি হোক, বেশ্যাখানায় পড়ে থাক, সে গর্ব করে বলেনি আমাদের ইমাম। শালা একদিনও নামাজ পড়ে নাই, তবু বলে ইমাম, বলে না? মানে জীবনে নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু জানে এটা আমাদের পাড়ার, যদি বলে ইমাম। এই জন্য কিয়ামতের ময়দানে গোটা পাড়ার লোককে ডাকবে না, কাকে ডাকবে? ইমামকে ডাকবে। এর আগে কোন মৌলবি বলেছে? বলে না। আর এটা আমি গল্প করে বললাম না, আর এটা আমি সাজিয়ে বললাম না, এইটাই আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমি জয়নুল আবেদিন যেটা বলবো ভুল হতে পারে, পারে না? পারে, ভুল হতে পারে, কিন্তু যেটা কোরআনে আছে ওটা ভুল হতে পারে। তাহলে প্রথম আপনাদের ঘুচঘুচুনি এখানে মিটিয়ে দিই। আল্লাহ পাক
15 পারায় সূরা বনী ইসরাঈলের 70 দশকের আয়াতে বাঁদিকের পৃষ্ঠারে শুরুতেই শুনিয়ে দিয়েছে কি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আর কিছু বুঝতে না পারেন, ইমাম বুঝতে পারছেন তো? লফজে ইমাম বুঝতে পারছেন তো? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। হাসুরের যখন ময়দান হবে, বিচার যখন চালু হবে, কানা খোঁড়া নামাজি বেনামাজি সবগুলো কিন্তু হাজির হবে। হ্যাঁ না বলেন বাবাজিরা, সোনারা লালেরা, ওদিন ইমামকে প্রথম ডাক দেবে। কাদেরকে? ইমামদেরকে সামনে ডেকে নেবে, সবাইকে জিজ্ঞাসা করবে কাদের ইমাম? বললে হুজুর ওটা আমাদের ইমাম। বলে পিছন দিকে লাইন লাগান। সেদিন ইমামকে জিজ্ঞাসা করবে, বলো ওদের কাছে আমার কথাটা তুমি শুনিয়েছো কিনা? বললে হুজুর পাড়ার অবস্থা ভালো ছিল না, সত্য কথা বললে চাকরি বেশি দিন টিকবে না, মোতোয়াল্লি আমার উপরে নারাজ হলে সকালবেলা পালাতে হবে, জুমার নামাজ পড়া হবে না, এই ভয়ে বলতে পারলাম না। তো আল্লাহ বলে ফেরেশতা মালটার প্রথম ধর। আল্লাহ পাক শোনাচ্ছেন, এত রাতে তুলেছি বাবু কোন আয়াতটা শুনি বলদি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে ডেকে বলবে, আমি তোমাকে পাঠিয়েছিলাম আমার কথা বলতে, আমি তোমাকে পাঠিয়েছিলাম আমার কথা শোনাতে, তুমি কার কথা শুনিয়েছ বলো? বলবে হুজুর কি করব বলো, বিপদের মধ্যে ছিলাম। তো কোরআন বলছে এইবার প্রথম ইমামকে দিয়ে শুরু করলাম। বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জ্ঞানীরা, শুধু মানুষেরা, ওই সময়তে ইমামকে সাইড করে মুক্তাদিদের জিজ্ঞাসা করবে, বাবা মাথা তোল। তো মাথা তুলেছে, বলে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারায় সূরা মুলকের 13 থেকে 17 বাড়ি গিয়ে সবার সময় দেখে শুতে পারো। আল্লাহ শোনাচ্ছে, জিজ্ঞাসা করবে তোদের কাছে আমার এই কথাগুলো বলার মতো কেউ কি সেদিন গেল না? বলে হুজুর এসেছিল মওলানা, আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, আমরা কি লেখাপড়া জানি না, আমাদের বুদ্ধির কাছে মৌলবীর বুদ্ধি থেকে না। এখন কি মনে হচ্ছে বল? নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, এই ভাবতাম শব্দ বোঝার জন্য এতক্ষণ কথা বলছি, যদি কথাগুলো ধ্যানের সাথে শুনতাম, একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। বলে বুঝতে পেরেছিস? বললে হ্যাঁ। এখন কি করবি বল? যা হবার তো হয়ে গেছে। তো সেদিন বলবে রব্বানা, শুনেছি তওবা করলে তুমি নাকি কাউকে আযাব দেবে না। তো কোরআন বলছে ফাতারাবু বিযামবিহিম ফাতারাফু বিযামবিহিম
ফাসুকাল লিআসহাবিস সাঈর। সবাই এক বাক্যে বলবে রব্বানা, এমন ভুল আর করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে লাত মেরে জাহান্নামে ফেলবি, একটা মালকে বাঁচাবি। আল্লাহ তওবা, শুদ্ধ ফেল, বস্তা শুদ্ধ ফেল। কথা বুঝতে, এই জন্য কথা প্রথমে ধ্যানের সাথে শুনতে হবে, ফের কথা বুঝতে হবে, তারপরে ভেবে চিন্তা আমল করতে মন যায় করবেন, না মন যায় না করবেন। কথা বুঝেছেন? এটা তো শুধু খালি চাপ দিলাম, এখন জাল ফেলি নাই, এবার ফেলবো। আলহামদুলিল্লাহ। তো শোনাচ্ছিলাম আল্লাহ পাকের লাখো শুকর, যারা আলহামদুলিল্লাহ বলে নাই ওরাই হলো বুদ্ধিমান, আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলে ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের মাল বুঝে নেন। সারা জীবন শয়তানের সাথে দলবাজি করেছো, আর মরার সময় কবরে মৌলবি দিয়ে শোয়াচ্ছ আর দরুদ পড়ে শোয়াচ্ছ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা কবরে ঢুকে দেখে সুবহানাল্লাহ, জীবনে মুখে পানি নাই, ফজরের আগে গোসল কোনোদিন করে নাই। না আপনারা নয়, অন্য জানেন কি ফজরের নামাজ জামাতের সঙ্গে জীবনে পড়ে নাই, কারণ সকালে তো গা ধোয় নাই। কথা বোঝেন নাই? বাকিটা বলবো না, মা বোন শুনছে, চারদিকে সব স্ক্রিনে দেখছে, এই জন্য আড়াল করে বলছি, সকালে যারা গা ধোয় নাই আর জীবনে ফজরের নামাজ পড়ে নাই, ওদের কবরে শোয়াচ্ছে কি বলে ওয়ালা মিল্লাতে। ফেরেশতা চিন্তা করছে, রব্বানা তোমার নবী গোসল না করে শুধু বলি কি রে। ফেরেশতাকে বলছে গরম লাঠি বার কর, শুরু হয়ে গেছে। এত বড় মিছে কথা কবরের ভিতরে। অন্য জায়গায় যা বলতো বলতো, চার দোকানে বলেছে, মোড়ের মাথায় বলেছে, কবরের ভেতরে নেমে কি জি ভেবে বলো, যা বলবে ভেবে বলবে, যে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ দিলে বুঝে দিতে। আমার বাবা দিদা একজন শোনাচ্ছি, কথা ভাববো, ভেবে বুঝে বলবো, বলবেন। তো আদম ভাগ্যবান, শয়তান বুদ্ধিমান। আপনি কোন দলে বুঝে না? কথা বুঝেছে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন, তার শুধু মানুষেরা, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব, এ কায়দা চলবে না। ফুক করে হাত থেকে পালাবো, এই সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? বাহ! তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে শুবি চল, একবার গোসল করে শুবি চল, শুলে বুঝতে পারবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। এটা বুঝে যেও ভাই, বাঁচাবার কোনো মামু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, যত দরবার আছে সব মানুষ ঠকানো কারবার। একটাই হলো দরবার, সেটা আল্লাহ।
তার দরবারে কানা খুনা সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মুল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব কটাই একদল কদল ছাড়ো দল আজান হয়েছে মসজিদে চল এটাই আসল কল মনে থাকবেন হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকেলডাঙ্গা পাথর চামড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলেই কবর ডাঙ্গা আর কোনো ডাঙ্গা নাই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান তখন একটাই নাম কি বলে লাশ মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক দুটোর নাম কি লাশ একেবারে ডবল হাজি মরুক কিংবা গেঁজা খেয়ে ন্যান্ত হয়ে মরুক দুটোর নাম কি লাশ ডোম মরুক আর সাঁওতাল মরুক মসজিদের মোতোয়াল্লি মরুক আর পাড়া মুসল্লি মরুক দুটোর নাম কি লাশ তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা কবরে যা কিংবা শ্মশানে যা তবে যাবার সময় দেখে যা কবরে যাস কি শ্মশানে যাস যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে কিন্তু আচাচা বাস যদি মাল করি থাকে তো পাস আর তা না হলে এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ আচ্ছা আল্লাহর উপরে বিশ্বাস আছে যদি বলেন বিশ্বাস আছে কার কার আছে একবার দিকে হাত তোলেন তো বিসমিল্লাহ বলে তো আল্লাহ যাদের প্যারালাইজ হয়েছে ওরা হাত তুলবেন ওদের প্যারালাইজ যাদের যাদের গোদা বাংলা বলে পক্ষঘাত হয়েছে আর ভালো বাংলায় কি বলে প্যারালাইজ যাদের প্যারালাইজ ওরা হাত তোলে তখন বুঝতে হবে মালের প্যারালাইজ হয়েছে কথা বুঝেছেন হ্যাঁ আমি মাল ভালো না তবু লোক যে কেন টাকা দিয়ে কেনে জানি না কি বলেন জি মোহতরম দোস্ত বুঝে তাহলে আল্লাহকে আমরা বিশ্বাস করি এই যে বললাম বিশ্বাস করি এটা বুঝে না শুধু শুনে জোরে বলে বুঝে গেল ইনশাআল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস ছিল তাহলে পনের টাকাগুলো কি হিন্দুরা খেলো জি আল্লাহর উপরে যদি সত্যি বিশ্বাস ছিল তাহলে সেলুনের দাড়ি শুধু খালি ওই বামনরাই চাচ্ছে আমাদের দেশের লোক চাচ্ছে না না ওটা অন্য জায়গার লোক এখানকার তো সব দাড়ি এবার আল্লাহকে বিশ্বাস আল্লাহর উপরে যদি সত্যি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে তুমি ঘরে ঢুকে সালাম দিলে কি করে ভুলে গেলে ভাই যেটা বলবো ওটা বুঝে বলবো আগে বলেছি আল্লাহ আপনাকে আমাকে ভেবে বলার তৌফিক দান করুক বলুন আমিন বন্ধু এবারে ব্যাকে চলে যায় ঠিক তারপরে শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাতিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন এবারে আবার ব্যাকে কথা শুনেন সারা জীবন শুনেছেন আজকে শুনছেন আর যতদিন বাঁচবেন শুনবেন এটা জান্নাতের বাগান এখানে যারা বসবে আল্লাহ ওদের বিগত জীবনের গুনাহ মাফ করে দেবে শুনেন নাই শুনেছেন কত সত্য না মিথ্যা ডাহা মিথ্যা চ্যালেঞ্জ কোন মৌলবি যদি আমাকে কেটে দিতে পারে তো কথা কাটতে হবে না নিজে হাতে নিজের গলা কেটে এটা আপনি বুঝতে পারেন কি বলেন বলছে আমরা বুঝি না আপনি একলা বোঝেন আপনার কাছে বোঝার মেশিন নাই
হ্যাঁ খালি আপনি একা বলেন, লেখাপড়া শিখে দেন, আমরা লেখাপড়া শিখি নাই। ভাই শোনেন, কোন কথাতে উত্তেজিত না হয়ে ভাববেন, ভুল হলে প্রতিবাদ করবেন, অনুমতি রইল, তবে মার্জিত ভাষায়, অমার্জিত ভাষাতে না। মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোন প্রাইমারি স্কুলের ছাত্রকে যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোন প্রফেসর তাকে ইকোনমিক্সের থিওরি বুঝায়, আচ্ছা ও বুঝতে পারবে? কারণ কি, যে বয়ানটা চলছে অসাধারণ, আর যে নিচে বসে আছে সে মাল তো সাধারণ। বুঝতে পারবে? বুঝতে পারবে না। ওর বাপ বুঝতে পারবে? আমাকে মাফ করে দেবে, আপনার যুক্তিতেই আপনাকে কাটবো, কারণ আমার নাম কসাই, গোশ চাই, বাকি কিছু দেখার দরকার নাই। কথা বলেন না? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম অসাধারণ, আল্লাহর নবী অসাধারণ। আপনি এমএ পাস, বিএ পাস, বিএড করেছেন, ডিএলএড করেছেন, আপনি ব্যারিস্টার, আপনি এডিটর, আপনি প্রফেসর, ইঞ্জিনিয়ার, কিন্তু যত শিক্ষা শিখেছেন সব কি শিক্ষা? কি শিক্ষা? এই শিক্ষিত লোকগুলো কোন শিক্ষায় শিক্ষিত? জেনারেল। কি বলে? জেনারেল শব্দের মানে কি? সাধারণ। আল্লাহ অসাধারণ, শিক্ষা হলো সাধারণ। আল্লাহর কালাম অসাধারণ কালাম, অসাধারণ কালামের মালিকের কথা হবে, তুমি সাধারণ ছাত্র কি করে বুঝবে? তুমি তো আবু জেহেলের থেকেও খারাপ। না তোমাদের বলি নাই, বলছেন কি, আমি চলে গেলে কালকে আপনাদের পাড়ার কিছু লোক আছে, এলাকার লোক আছে, বলবে মৌলভী জানার বললে তো শুনতে হবে, আপনি তাদের কিছু বলবেন না। যদি আমার নাম শুনে গালি দেয়, আপনি হাসি মনে বলবেন হ্যাঁ ঠিক বলেছে মৌলভী সাহেব, ঠিক বলেছে। যদি আমার নাম শুনে গালি দেয়, আমার নামে নোংরা কথা বলে, আমি খুশি, নারাজ না। কারণ একজন মানুষ চিরকাল অভিশপ্ত ছিল, আছে এবং থাকবে। ওই লোকটার নাম হলো আবু জেহেল। কি নাম? তিনি অশিক্ষিত ছিলেন না, তিনি মক্কায় শিক্ষা জাতির সম্রাট ছিলেন। তিনি আল্লাহর নবীর প্রতিটি কথা শুনতেন, কিন্তু দুর্ভাগ্য দূরে থেকে শুনতেন, কাছে আসতেন না। আমাদের দেশে এরকম কিছু লোকের স্বভাব আছে। আপনি বলুন বলুন বলুন, মোল সাহেবকে বলে বলুন বলুন, আবু মালসে আলোতে বসে আছে, তখন বুঝবে শালা ওই আবু জেহেলের জাত না। আপনাদের বলি না, বলছে কি বুঝলেন? যে কোরআন হাদিসের কথা শুনবে, ওলামাদের কাছে বসে শুনবে না, ওই মসজিদের এক কোণে হেলান দিয়ে বলবে, মনে হচ্ছে নানির বউটুক খানায় পান্তা খাবে বলে। আপনাদের এখানে নয়, অন্য জায়গায়। জুমার দিনে ইমাম সাহেব বয়ান করছে, ও খুঁটি হেলান দিয়েছে, এখন পাকার তলায় বসে হাঁ করে আওয়াজ। ফেরেশতা চিন্তা করছেন আবু জেহেলের থেকে ভালো ছিল। কি বুঝলেন? যখন কোরআন হাদিসের কথা হবে, আপনাকে ছাত্রর মতো মাথা হ্যাট করে সামনে বসতে হবে, তবে আপনার দাম বাড়বে। আমি আপনাকে পাই টু পাই বাস্তব দেখাচ্ছি, হাদিস কোরআন তো দেখাবো ইনশাআল্লাহ, আমার আল্লাহ যেটুকু আমাকে দেখানোর ক্ষমতা দেবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দূরে বসে শুনতো, আর শোনার পরে মন্তব্য করতে, আরে ছাড় তো মুহাম্মাদের কথা, বেগিরির বাচ্চা জানে কি কথা বলছেন না? এই নিরক্ষর এক অক্ষর লেখাপড়া কিছু যায় না, ওই ওই মূর্খ মুহাম্মদ যা বলবে তাই শুনতে হবে নাকি? আমি লেখাপড়া জানি না, এ কথা কে বলতো? কে বলতো? তো যখন ওলামাদের কোরআন হাদিসের বয়ান শোনার পরে দূর থেকে বসে কেউ মন্তব্য করবে যে মৌলভীরা বললেই হবে নাকি, ও কি বোঝে বাস্তবে? জানেন কোথায় কি চলছে? ইরান, তুরান, জাপান, জার্মানি, জানেন? আমরা কি বুঝি না নাকি? তো তখন বুঝতে হবে এই আবু জেহেলের অবৈধ সন্তান। বুঝে দেওয়ার বলবো না কি
এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ ওলামাদের বিপক্ষে কথা বলার সময় বুঝে বলবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা বললাম না। কারণ আবু জেহেলকে নবী যত চেষ্টা করেছে বুঝাতে পেরেছে, জোরে বলেন পেরেছে। আর সারা জীবন মৌলবীরা যা বলেছে ওটা মৌলবীদের বলার পরে আমাদের বুঝে এসেছে। তো আমার নাম কি ভাই? আগে আবু জেহেলের খাতা থেকে নাম কাটা তবে মজা পাবে, তা নাহলে কোরআন হাদিসে স্বাদই পাবেন না। ও মক্তব যতই চলুক আর মৌলবী যতই বলুক, আপনার স্বাদ পেতে গেলে মুখে থেকে মদের গন্ধ কাটাতে হবে। মাতালের মুখে দুধের স্বাদ পাওয়া যেতে পারে, যেতে পারে, তো কোরআন হাদিসের বহির্ভূত চ্যানেলওয়ালার সামনে কোরআনের মজা বোঝানো সম্ভব না। কথা বুঝে এসছে বাবাজি? চলেন দুপা করে আগিয়ে চলেন আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা। এজন্য এই যে শুনেছেন এতদিন, বসবে গুনাহ মাফ হবে, কথাটা ঠিক না? হ্যাঁ, এখানে বসে সবাই ক্ষমা পাবে না, কিছু পাবে। কেন? কারণ ওলামারা যেটা বলেছে আপনি ধরতেই পারেন। কি বলেছে বলেন তো? আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা পাবে, বাকি বাবাজি নেক কারা? জুম্মার দিনে দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখেছে যারা, মাল উঠেছে না ওঠে নাই। খালি ইমাম সাহেব মুখে কাপড় দিয়ে হাসছে, চিন্তা করছে শালা চাকরিটা বলে আমার যাবে। নেক কারা? নেক কারা? মেয়ে যুবতী হয়ে গেছে, যৌবন কিনারায় কিনারায় হয়ে গেছে, এটা দেখার পরও লজ্জা করে নাই যারা, আর নোংরা পোশাক কিনে দিয়ে বসে বসে বিড়ি খাচ্ছে যারা, নেক তারা। নেক কারা? নিজের কাঁচা বয়সের বিবির হ্যান্ডেল ছাড়া ব্লাউজ কিনে দিয়েছে যারা। না আপনারা নয়, অন্য পাড়া। ছি 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 ছি, আপনি কি করে বুঝতে পারবেন? নেক পাবে সবাই পাবে না। আমি চলে গেলে কোন মৌলবি যদি বলে জনের বুঝে নেই, বলে গেছো না সবাই পাবে না, এটা কোথা থেকে আছে আর কোথা থেকে নিয়েছি এটা ভাবতে গেলে চুলকে মাথায় চুল উঠে যাবে বাবজি। আর যেখান থেকে নিয়েছি ও মৌলবীর 14 গোষ্ঠীতে খুঁজে পাবে না, আর ওখান থেকে বার করলে কেউ কাটতেও পাবে না। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, এই জান্নাতের বাগানে বসলে আপনি তাবারুক পাবেন, মিস যাবে না। না পেলে জোর করে নেবো, হ্যাঁ না না, কিন্তু আপনার গুনাহ মাফ হবে এটা বলা যাবে। নেক যারা পাবে তারা। আল্লাহ আপনাকে আমাকে নেক হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। আচ্ছা বলেন, নেক মানুষ হয় না গরু? মানুষ। বাহ, তাহলে প্রথম কথা, প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। কোন কারণে? তিনি আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে যদি বলে মানুষ করেছেন। বলেন তো, মানুষের সন্ধি বিচ্ছেদ করে কিংবা মানুষের সংজ্ঞা ধরে বলুন এক কথায় মানুষ কাকে বলে? বলো। বহু সন্ধি বিচ্ছেদ করেছেন আর বহু কিছু করেছেন বাবাজি, একবার ছকে বলে হয় না? আমি আপনাকে ছক দেখিয়ে দিচ্ছি, ওলামাদের কাছে ছক শিখে নেন। মানুষ বোঝে, মানুষকে বুঝানো যায়। জানোয়ারে বোঝে না, জানোয়ারকে বোঝানো সম্ভব নয়। হাতে কলমে দেখে নেন, ছেলে 6 থেকে 7 বছর বেশ দেবদেবে বড় হয়েছে, সুন্দর, বাপ নিয়ে গেছে মাস্টারের কাছে, স্যারকে ভর্তি নিয়ে পড়ান। ছেলে তো লাফাচ্ছে, থাকবো না, পালাবো, মার্কা যাবো, মাস্টার বলছে কিলি মেরে দেবো। মাস্টার চিন্তা করছে, সালে তো রাখলেও বিপদ, না রাখলেও বিপদ, রাখলে কপাল ফাটে আর না রাখলে
কি চাকরি কাটি কিরম মাস্টার তুমি ছেলে দুদিকে বিপদ। জি আপনি বসো। ছেলের বাপ বসিয়েছে, ছেলেকে বসিয়েছে, এবার ছেলেকে পড়াচ্ছে। সকাল থেকে 9:30 পর্যন্ত পড়িয়েছে, সে ছেলেকে মোটে বোঝাতে পারছে না। ও যা বলে ছেলে উল্টো বলে। তো রেগে গিয়ে তখন মাস্টার বলছে জানোয়ারকে এক চড় মারো। ওর বাপ তো মারো জানোয়ারকে, মারো মারো। আচ্ছা মাস্টার ও জানোয়ার বললে, যার ছেলে সে জানোয়ার বললে, তো জন্ম কি ছাগলে দিল না কুত্তায় দিলে? তুই তো জন্ম দিচ্ছ জানোয়ার, কি করে হলো? কি করে হলো? কারণ এতক্ষণ ধরে ওকে বুঝানো গেল না, ও বুঝলো। এই বুঝে নাই বলে এর নাম কি? জোরে বলে, আরো জোরে বলে। যে ছেলেটা বললে বোঝে, ইশারাতেই ধরে নেয়। মাস্টারে বলে, পাড়ার লোকে বলে ছেলেটা ভবিষ্যতে মানুষ হবে, মানুষ হবে ছেলেটা, বলে না? তাহলে বোঝে কিসে? মানুষে। বোঝে না কিসে? জোরে বলে। আমি বুঝেছি। এবার আমাকে জিজ্ঞাসা করি, আমি কি বুঝেছি? আসার সময় শ্বশুর হাত ধরে কেঁদে বলেছে, বাপ একমাত্র মেয়ে তোর হাতে দিচ্ছি, একটু দেখিস। আপনাকে যে শ্বশুরের চোখের পানিটা পড়েছিল আপনি বুঝেছেন? এনে মেয়েটাকে কি করলে? বাড়িতে জি বানালেন, আবার কিছু বললে হাতও চালালেন, মেরে ফাটিয়েও দিলেন। বুঝেছি কথা বলে। আপনাদের সে এতক্ষণ চিল্লা চিল্লি চলছিল, সব কি হলো? বুঝেছি। এখনো পর্যন্ত পরের মেয়েটাকে মেয়ে বলে ভাবতেই পারলাম না। বুঝতে পেরেছি? প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি ফাতেমা জোহরা যেদিন ইন্তেকাল করে যাচ্ছেন, স্বামীকে বলে যাচ্ছে, স্বামী দুনিয়া থেকে চলে যাব আমি, দুটো কথা রাখবে? বললে কি? এক নম্বর কথা হলো, আমি চলে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না, সঙ্গে সঙ্গে বিয়ে করবে। কারণ আমি চলে যাবার পরে কোন অন্য রমণী আপনার দিকে আঙুল তুলুক, আমি ফাতেমা কবরে শুয়েও সহ্য করতে পারবো না। অতএব সঙ্গে সঙ্গে বিয়ে করবে। আমাদের বাড়ির বউরা কি বলছে, তুই তো আমাকে বিয়ে করো, তুই তো মরে যাবি, তুই কি করবো? ও গোবর ধুয়ে, কি মুশকিল যন্ত্রণা বলতো। পাড়ার বউ আমার গাল দেবে অবশ্য, তা দেয় দেখ কি। ফাতেমা আলীকে বলে যাচ্ছে, আলী বিয়ে করতে মোটেই দেরি করবে না। আমি সকালে মারা গেলে সন্ধ্যার পূর্বে যেন শুনি আমার বিছানা খালি নেই, আর একজন আমার বিছানা এসেছে। আমি বলে যাচ্ছি তাকে মোটেই অসম্মান করবে না, আমার বিছানায় তাকে জায়গা দেবে, এটা তার পাওনা। দ্বিতীয় কথা, আমি চলে যাবার সময় দুটো ছোট্ট ছোট্ট মাসুম রেখে যাচ্ছি। ভালোবাসার আলিঙ্গনে মোহাব্বতের সাগরে সাঁতার দিতে গিয়ে আমার কচি বাচ্চাদেরকে তুমি কোনদিন যেন কাঁদাবে না, কথা দাও। ওদেরকে তোমার নজর আড়াল করবে না, কথা দাও। ওরা কোনদিন মায়ের অভাবে রাস্তায় বসে কাঁদবে না যে মা নেই, তুই কোথায় গেলি মা, আমি কত কষ্ট পাচ্ছি, এই চোখের পানি ফেলবে না, কথা দাও। আলী কারাম আল্লাহু ওয়াজহু বলেছিলেন, ফাতেমারে কথা দিচ্ছি জীবনে যতদিন বাঁচবো হাসান হোসেনকে বাহুর উপরে রেখে মানুষ করব, কোনদিন বাহু থেকে নামাবো না। কথা মনে রাখবেন, আবারও বলছি। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা জোহরা বলে গেলেন, আর দুটো আবেদন, আর দুটো আবেদন। এক নম্বর, আমি মরে গেলে কাউকে শোনাবে না, গোটা দেশ জুড়ে লোকের মাইকিং করে বলবে না ফাতেমা মরেছে, জানা যায় না। আর নাম্বার 2, আমার কবরে তুমি শুইয়ে দিও, অন্য কেউ যেন শোয় না। কারণ আপনার কোলে চেপে আপনার ঘরে এসেছিলাম, আপনার কোলে চেপে কবরে শুতে চাই। দ্বিতীয় কোন পুরুষ যেন আমার ওজন জানতে না পায়, তাই আপনি কোলে করে শুইয়ে দেবেন।
কবরটা আপনি নিজে খুলে দেবেন, কারণ আমি কেমন শুতে ভালোবাসি, আমার শুলে কত জায়গা লাগে ওটা আপনি জানেন, আর কেউ জানে? জোরে বলেন না। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, কথা মনে রাখবেন, বউ মরে গেছে, দাঁত বার করে ঘোড়ার বাচ্চার মতো কাঁদছে, আর বউ অন্যজন শোয়াচ্ছে, তোর কি হয়েছে? তুই কেন কবর নামলি না? মনে থাকবে ইনশাআল্লাহ। হয়তো ফাতেমাকে শুইয়ে দিলেন, তারিখ অনেক লম্বা, আমি যাচ্ছি না, টার্নিং পয়েন্ট শোনাচ্ছি। ফাতেমা তো জোহরাকে কবরে শুইয়ে দিলেন, মুখের কাপড় খুলে সালাম দিলেন। কে? হযরতে আলী। কাকে? বিবি ফাতেমাকে সালাম দিয়ে বলছে, ফাতেমা চলে যাচ্ছ, কতদিন বাপ মা হারিয়েছি মনে পড়ে না, তোমার আব্বার কাছে থেকে আমি সব ভুলে গিয়েছিলাম, তোমার আব্বা চলে গেছে 6 মাস হলো না, তোমাকে পেয়েও কিছুটা ছিল সান্ত্বনা, আজকের ওটাও হারালাম, আর কিছু বাকি রইল না, চলে যাচ্ছ যাও, তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি যেন কোনোদিন আমার সংসারের দুঃখের কথাটা তোমার আব্বার কাছে বলে দিও না, কারণ বিয়ের পরে থেকে তোমাকে কোনোদিন নতুন পোশাক পরাতে পারি নাই, তোমাকে কোনোদিন ভালো করে দুমুঠো খাওয়াতে পারি নাই, এই দুঃখের কথা যেন তুমি তোমার আব্বার কাছে বলে দিও না, তাহলে আমি আলী কিয়ামতে নবীর সামনে মুখ দেখাতে পারবো। জোরে বলে, আরো জোরে বলে না। আপনার আমার নমুনা, অসুস্থ বিবি ঘরে পড়ে আছে, ওমাল বাইরে বসে বিড়ি খাচ্ছে, কুটুম জন এসে বলছে, হ্যাঁ গো দাদু, বুড়ি কেমন আছে, দাদি কেমন আছে? মরবি, আমি বুঝতে পেরেছি, তোরা যা। তার মানে আজ যাইলে ওকে বলে গেছে মরবি, ও বুড়ি মরতে মরতে যে বুড়ো মরবে ওর হুঁশ আছে? এখনো পর্যন্ত খেয়াল নাই যে ও জোড়াটা আপনার আমার নাই, ওই জোড়াটার মালিক কে? কারণ আমি বিয়ের আগে 30টা মেয়েকে কথা দিয়েছিলাম, বিশ্বাস কর আমি তো সাথী হব, 30টা মেয়েকে কথা দিয়েছিলাম, আমার বাপ আর আমার মা গোটা পাড়ার লোকের সঙ্গে কথা দিয়েছে, তোর মেয়েকে বউ করব, বাপেরটাও হয় নাই, আমারটাও হয় নাই, হয়েছে কোথায়? আল্লাহ চেয়েছে যে তাই। অতএব আপনার আমার এই জোরটা বানানো কার? আল্লাহ। আপনাকে আল্লাহ পছন্দ করে যে সাথী দিয়েছে, তুমি তার উপরে নারাজ, তো তার উপরে নারাজ মানে তো আল্লাহর ইচ্ছার উপরে তুমি নারাজি করেছো। বন্ধু, সংসারে সুখ আর শান্তি চাচ্ছ, আর মৌলবি ডেকে মুরগি জবাই করে ভাত খাওয়াচ্ছ, ও মৌলবির বাপের তা কথা শান্তি দেয়, শান্তির মালিক কে? হুয়াল্লাযী السكينة في قلوب المؤمنين। আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামক বস্তুটা মুমিনের দিলেতে নাজিল করেছি, অন্য কারোর দিলেতে না। মুমিনের প্রথম নমুনা, আমি ডাকলে সাড়া দেবে না, বলবে না। বলে হুজুর কোথায় আছে, কি পাবে করলে? রব্বে জুল জালাল বলে, যারা মুমিন হবে আমার ডাকে সাড়া দেবে, আমি তাদের জীবনে পাপের চিহ্ন রাখবো না, আর ইজ্জতের সঙ্গে রুজি দেবো, বেইজ্জতি কোনোদিন হবে না। বলে হুজুর শুনিয়ে দাও কোথায় আছে, তো শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা, আমি ডাকলেই সাড়া দিয়েছে যারা, আমি ঈমানদারদেরকে ডাকি, অন্য কাউকে ডাকি না। বললে হুজুর নমুনা, তো কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা
লিস-সালাহ, এই ঈমানদার নামাজের জন্য ঈমানদারদের ডাকি, বেঈমানদের ডাকি না, নাফরমানদের ডাকি না, মদখোর জুয়াখোর তারিখকে ডাকি না, বিড়িখোর গাঁজাখোর সুদখোর হারামখোরদেরকে ডাকি না, আমি ডাকি তো ঈমানদারদের ডাকি। বেঈমান তুই মসজিদে ঢুকবি না, তুই যখন মসজিদে ঢুকবি ঝামেলা হবে, তাহলে জুমার নামাজের পরে ফাটাফাটি হতো। ছেঁচুর আর ইমানদারি একসঙ্গে ঢুকলি তো মারামারি হবে, ঝামেলা হবে। দেখেছিল তো ইমানদারদের, কাদের দেখেছিল? তোমাকে ঢুকতে কে বলেছে? শুনিয়ে দিয়েছে বান্দা, আল্লাহ পাক শুনিয়ে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া। এ বাপজিরা, সোনারারা, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন কি করে আপনি বুঝবেন ওগুলো গোলমেলে জিনিস? তো কোরআন শোনাচ্ছে ঈমানদার হলো তারা আমার ডাকের সাথে সাথে হাজিরি দেবে যারা, আর আস্তে আস্তে করে খুতবা পার আসবে যারা, জানবে ঝাড়ের আগাছা গাছা হলো তারা। এই এলাকায় আমার দাওয়াত আর হবে না, যদিও হতো। আজান হয়ে গেছে মসজিদে, চায়ের দোকানে বসে খাচ্চার ঘড়ি দেখছে, এখন অনেক বাকি আছে, গেলেই হবে। তারপরে চা খাওয়া হলো, বিয়ের সঙ্গে ফুর্তি মারা হলো। বাড়ি এসে যখন বসেছে, বউরা বলছে কি গো জুমার নামাজ পড়বে না? এই দেখ না চলে যাচ্ছে, অসুবিধে হবে না। তারপর নাকে কানে সর্ষের তেল ঢেলে একবার কোলা ব্যাঙের মতো পুকুরে ঝাম মেরে পড়েছে, লুঙ্গি কোথায় আছে ওর খবর নাই। উপরে উঠে তাড়াতাড়ি করে পাল্টে নিয়ে জামা যখন গায়ে দিয়ে তৈরি হচ্ছে, খুতবা তখন চালু হয়ে গেছে, খাতা তখন বন্ধ করে মেম্বারের তোলাতে চলে গেছে। ও মাল গিয়ে একেবারে শীত কাটা চোরের মতো না, আপনাদের এখানে বাইরে বাইরে কি শীতেল চোর বলে, কি চোর বলে? যার দিল কেটে ঢোকে কি বলে? কি ভাই শীত কাটা ঢুকিয়ে কোথায় কি আছে দেখছে। হ্যাঁ বলে কি মাল তো টুপিলি যায় না, এত চোরের মতো ঢুকেছে, তারপর মাথায় টুপি নেই, দেখছে কোথায় তাল পাতা ছেঁড়া পড়ে আছে না প্লাস্টিকের ঝুড়ি আছে, দেখ খাবার করে মাথায় দিয়ে বাস সেদা করছে, টুপি মাথায় করে চুলবে দিয়ে, টুপি বুঝতে পেরেছি আগুন লাগা মাথায় থাকা যাবে না, পালা। এরকম মুসল্লি সারা জীবন নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে যাবে, নামাজের খাতায় নাম থাকবে। যদি বলেন না, সেদিন বলবে আল্লাহ তোর ফেরেশতা কানা, আমি ছিলাম আল্লাহ দেখতে পাই নাই, একটা জুমা কাজা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলো ব্যাপারটা কি বলো? বলছে আল্লাহ তোর জাতের কসম করে বলছি কোনদিন মসজিদে দেখতে পাই নাই। বলছে আল্লাহ তোর ইজ্জতের কসম করে বলছি আমি প্রতি জুমা ছিলাম, একটা জুমা ফাঁকি দিলাম না। তো ফেরেশতারা ফেল করে গেছে, চিন্তা করছে ব্যাপারটা কি। কোরআন বলছে দাঁড়া দাঁড়া ঘাবড়াস না, আমি আল্লাহ পাক রাস্তা রেখেছি, ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন সেদিন ফাঁক হবে, আল্লাহর হুকুম হবে, আজ জমিন ফাঁক হও। জুমার দিনের ছবিটা একবার দেখা, জুমার নামাজের আজান হয়েছে, মসজিদের দরজা খোলা, সবাই ঢুকছে, সবার নাম তোলা। যেমনি ইমাম খুতবা দিতে চেপে গেছে, আল্লাহর নবী বলেছেন ইজা খারাজাল ইমাম আইসাদ আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম যখন মিম্বরে চেপে গেছে, খাতা বন্ধ করে ফেরেশতা তখন লাইনে দাঁড়িয়ে গেছে, দেখে মাল তারপরে ফেরেশতা বলছে আল্লাহ এখন ঢুকেছে, ক্লাস চালু হওয়ার পরে আর প্রেজেন্ট হবে, মার মার। বলছে আল্লাহ নামাজ পড়েও মার? শুনেছি নামাজিকে মারবে না, নামাজ পড়েও মার? বলছে কোরআন পড়িস নাই? বলে কি? বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ইন্নাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের সঙ্গে অলসতা করেছে যারা, গাফলতি করেছে যারা, ইচ্ছা মতো নামাজ পড়ে দিয়েছে, নামাজের সম্মান দেয় নাই যারা, ওয়াইল নামক জাহান্নামে প্রথম যাবে। সেই মৌলজাবের কথা হাত ছুঁড়ছে মালটা কই সে জায়গা চুপ করে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, এরকম মাল মুশকিল যত বেশি হবে ঝামেলা হবে। দুধের সাথে ঘোল পাইল দিয়ে দিয়েছে। কি পাইল দিয়েছে? দুধের সাথে পাউডার মাউডার দিলে হতো, এখন ঘোল দিয়ে দিয়েছে। এখন দুধের সাথে যদি ঘোল মিশিয়ে দেয়, যে খাবে দুধ এরকম, দুধ নয় দুধের মতো। ও মাল মোটি নামাজি নয়, নামাজির জোরে বলে মতো। ও মোচমান নয়, মোচো মানে এবার মেয়ে বেয়ে দিয়ে কার সঙ্গে ভেবে দেখো, কি জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, যার মা এখন চুল ঝেড়ে কপালের টিপ পরে, তার ছেলের সঙ্গে মেয়েদের মুসলমানের সাথে দিয়েছিল, মুসলমানের মতোর সাথে দিয়েছিল, মুসলমানের মতোর সাথে দিয়েছিল। কেন বলেন? মুসলমানের তিনটে নমুনা, মুসলমানের তিনটে প্রথম নমুনা। এক নম্বর, মুসলমান নাপাক থাকতে পারে না। দুই নম্বর, মুসলমান মাথা নিচে করে চলে, ঘোড়ার মতো চলে না। আর তিন নম্বর, মুসলমানের গায়ে সুন্নতি পোশাক থাকে, দেখলে বোঝা যাবে এটা মুসলমান, হ্যাঁ না। তো বিয়ের দিনে যে বিয়ে করতে গেছে, জামাটা কিরকম ছিল? চাইনিজ শার্ট না বুক শার্ট? জোরে বলে একেবারে পাঞ্জাবি, নিচে কি আন্ডার প্যান্ট, সব প্যান্ট, পায়জামা, হ্যাঁ না বলেন? মাথায় কি বাঁধা ছিল? পগড়ি, ভাড়া করা হয় ছিল না? তাহলে মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, পরনে পায়জামা ছিল, মাথা বর কিরকম করছিল? কিরকম করছিল বলো না? গোটা দুনিয়া কারবালা চলছে, বল লড়ে না। জানলা থেকে মেয়ের মা দেখে ভাবছে বড় পীর সাহেব হবে, দুনিয়া হেলে গেছে, আমার জামাই হেলে না, ফেরেশতা হবে। মাঝে ফজরের নামাজ পড়ে না, শাশুড়ি ওঠা যায়। কি বলেন জি? তাহলে মুসলমানের মতো হয়ে গিয়েছিল, আসলে মুসলমান কথা বলে। আরে বিয়ের দিনে জামাই যখন নামাজ পড়ে নাই, তখন তো বুঝতে হয় হুজুরের গলায় দিচ্ছে না, আপনাদের লয়। কি আশ্চর্য! আর এইরকম বেনামাজি বিয়ে করছে, এরকম হাইসা দোয়া করছে, আল্লাহ ফেরেশতা বলছে, হাইসা কোথায় আল্লাহ বলছিস? হ্যাঁ, বাগানে দুটো আমের চারা লাগিয়েছো, আপনি দোয়া করতে পারেন আল্লাহ যেন আম গাছটা ভালো হয়, ফসলটা যেন ভালো হয়, আমটা যেন মিষ্টি হয়। আমি গরিব মানুষ, আমার মেয়েদেরকে দেবো যেদিন সেদিন যেন ভালো আম পাই, আল্লাহ টক দিলে আমার জামাইরা খেতে পারবে না, এটা আপনি বলতে পারেন, আম মিষ্টি হতে পারে, হ্যাঁ না? কিন্তু লাগিয়েছেন সেটা নিমের চারা, আর গোড়ায় বসে তাহাজ্জুদ নামাজ পড়ে অজুর পানি গাছের গোড়ায় ঢেলে বলছে আল্লাহ ল্যাংড়া খাবো। ফেরেশতা বলছে খুবই তো আগ নিম চারা তলাতে দোয়া করলে হয়, যেটা বলে। তো আপনি পাক্কা বেনামাজিকে বসে রেখে দোয়া করছেন, আল্লাহ এদের জীবন যেন সুখ হয়, এরা যেন শান্তির জীবন পায়। ফেরেশতা বলছে মাল তুই আগে আয়, তোকে প্রথম ধুলে দিয়েছি, তুই আগে নিচে নেমে আয়, তোর ব্যবস্থা হচ্ছে। বলে যদি কোথায় আছে বলেন তো? আছে। বিনা দলিলে আমি দোকান খুলি না, কারণ আমার ধরার লোকের অভাব নেই। কপাক কথা এই সালা জয়দাল ভুল বলছে, প্রণাম করে ধরবে। খালি একটা লাইভ যাচ্ছে, লাইভ হচ্ছে, একটা ভুল যদি বলে কাল সকালে দেবো, কত ফোন যাবে। জি ভুল হয়েছে। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম
وينذرونكم لقاء يومكم هذا সেদিন বলে আল্লাহ সত্যি বলেছিল আল্লাহ কিন্তু কি করবো সে গোলমাল হয়ে গেছে কথা বলেন না এই জন্য আজকে শুনিয়ে দিলাম বন্ধু যে আল্লাহ পাক সাথে ঈমানদারের একটিও গুনাহ থাকবে না আপনারা শুনেছেন মরে গেলে কবরে এই হবে তাই হবে সব হবে কিন্তু মুসলমানের হবে না মাই চ্যালেঞ্জ মুসলমানের হবে না কবরে গেলে প্রশ্ন করা হবে তিনটে আসল প্রশ্ন কি এবারে মামলা বুকা বলতেন এখানেই তো ঝামেলা দুটো হয়ে গেছে বাবাজি কবরে গেলে প্রশ্ন ভাই আমার কথা প্রশ্ন বুঝবে আমি জিজ্ঞাসা করলাম প্রশ্ন করা হবে তিনটি আসল প্রশ্ন কি পাগলা কথা আমি বলেছি যে তিনটের প্রথম প্রশ্ন কি বলছি আসল প্রশ্ন কি তুই সত্যি মুসলমান নাকি এই মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা তিনটের মানে হলো আসলে প্রথম জিজ্ঞাসা হবে তুই মুসলমান মুসলমান কি মুসলমান হলে কোনো প্রশ্ন হবে না আর মুসলমান না হলে গুনে দেবে কোনো মামাকে ছাড়বে না কথা বুঝে এসছে বাবাজি কারণ কোরআন শুনছি ইয়া আইয়ুহাল্লাযী কতক্ষণ হলো 12:30 বেজে গেছে ভালো লাগছে বললে হবে না ওই এক রাতের খদ্দে আমি 365 রাতের মধ্যে 60 রাতের খদ্দে বললে হবে ও তো চাইবে হুজুর দমে চালাও কালকে যা হবে তার কি হবে বাবাজি একটা পর্যন্ত যাব কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ঈমানদারেরা কি হও মুসলমান কি হও বলো মুসলমান এখানে রেখে দেন চলেন ব্যাকে চলেন আয়াতটা শুনিয়ে দিয়ে আসি কোরআন প্রথমে শুনিয়ে দিচ্ছি মাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার ওয়া হাজারু যারা হাজিরি দিয়েছে বলার সাথে সাথে এসে গেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আসার সময় যত বাধা পড়েছে ওটাকে সাইড করেছে দাঙ্গা করে নয় অশান্তি করে নয় কাউকে ব্যথা দিয়ে নয় বললে হুজুর কোথায় কোরআন চলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা কোনো বাধা সামনে এলে কাউকে কিছু বুঝাতে হলে হিকমতের সঙ্গে বুঝাবি সাইড করে দিবি কাউকে কষ্ট দিবি না বলে হুজুর একটা নমুনা শোনাও তা না হলে বুঝে আসছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন মদিনা রাস্তাতে সাথী হলো দুজনা দুশমন পিছনে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে মদিনা যেতে দেবে না মাঝ পথে আটকে দিয়েছে একদল লোক এসে আবু বকর সিদ্দিককে সবাই চেনে কারণ উনি বড় ব্যবসায়ী ছিলেন সারা জীবন ব্যবসা করতেন কখনো শামে কখনো সিরিয়াতে কখনো মদিনাতে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ব্যবসা ছিল তিনি ব্যবসার জন্য যেতেন সবাই চেনে দলের লোকেরা ছুটে এসে বলে আবু বকর কোথায় যাও বললেন মদিনা বলে পিছনে যাচ্ছে সাথী ওটাকে যদি বলেন নবী তো নবী মারা যায় যদি বলে চিনি না তো সাদাকাত কাটা যায় তাহলে আবু বকর মিথ্যাবাদী হয়ে যায় আল্লাহ পাক বলছে উদু ইলা সাবিলি রাব্বিক হিকমতের সঙ্গে বারে ব্যবহার করো হিকমতটা ব্যবহার করো আবু বকর সিদ্দিক বললেন উনি আমাকে রাস্তা দেখায় আর আমি ওই রাস্তার উপরে চলে যাই এরা বুঝেছে মদিনা রাস্তাটা ইনি জানে আবু বকর জানে না আর আবু বকর বুঝাতে চেয়েছে আমি দিন সজিয়া সম্মুখে অন্ধ ছিলাম নবী সোজা পথটা দেখায় আমি সেই পথ দিয়ে চলে যাই নবীও বেঁচে গেল সাদাকাত বেঁচে গেল একে
হিকমত বলে কোরআন শুনিয়েছে ওয়াগাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ সামনে যত বাধা পড়েছে ভালোবাসাতে সরিয়ে দিয়েছে নতুন বিয়ে এসে বসে চা খাচ্ছে মসজিদে আজান হয়ে গেছে চায়ের কাপটা ঠুকে উঠে গেলেন বিয়ে আপনাকে শোনাচ্ছে কি ব্যাপার একটু বসে না বেনামাজি মাল কোথাকার উত্তর দল তোর চা খাবো না আপনি নামাজে চলে গেছেন লোকটা মনে মনে চিন্তা করছে নামাজ পড়তে পারে মানুষটি ভালো না কথাবার্তা ভালো না চালচলন ভালো না এই মানুষটি মোটেই ভালো হতে পারে না আজান যখন হয়ে গেছে নিশ্চয়ই নামাজে যাবেন দেরি করবেন না নতুন বিয়াই নতুন মেহমান কাছে বসে চাটা খান ঠান্ডা মাথায় একটু হেসে বলেন বিয়াই সাহেব আপনি এখানে চা খান বিয়ান আছে আরো ভাইরা আছে তাদের সঙ্গে গল্প করেন আজান হয়েছে আমাকে মসজিদে যেতে হবে আপনি কিছু মনে নেবেন না এসে আপনার সাথে খাবো খানা আপনি কিছু মনে নেবেন না এই সান্ত্বনা দিয়ে যখন কথা বলবেন আপনার বিয়াই আপনাকে বলবে ভাই আমাকে লজ্জা দেবেন না উচিত আমার যাওয়া ছিল কিন্তু পেচ্ছাপ করে সকালে পানি নেওয়া হয় কি হইল ওর মনটা খুশি হলো আপনি মসজিদে চলে গেলেন আপনি যখন নামাজ পড়ে আসবেন খানা খাবেন ওই লোকটা আপনাকে দেখে নামাজি হয়ে যাবে হ্যাঁ না বলে আর আপনি যদি প্রথমে মজা আমার নামাজ পড়বে না আর তোমার নামাজটা 12টা বেজে গেছে তুই বুঝতেই পারলেন কথা বুঝেছেন শেষ কথা কোরআন সূরা ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আশা যাওয়ার পথে এতিম মিসকিন ফকির যখন তোমার কাছে হাতটা বাড়াবে গরীব দরজার কাছে দাঁড়িয়ে আছে ভোর দুপুর হয়ে গেছে খিদেতে ভেতরটা একেবারে জ্বালা করছে সামনে খাবার এসেছে দরজার কাছে ভিখারি এসে বলেছে আব্বা অনেক দূরে থেকে এসেছি বড় জ্বালা খাবার থালাটা ধুয়ে আস্তে করে গিয়ে হেসে কথা বলো ক্ষমতা যত আছে ততটা দাও না দিতে পারলে ভালোবেসে কাছে বসাও এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে দাও আল্লাহ পাগল কওলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ধমক দিয়ে তাড়াবে না চল দুপুরবেলা চলেছে কোনো জ্ঞান গম কিছু খাবার সময় ভিক্ষা তোমাদের স্টাইল নাই মানুষ নাকি তোমরা লোক খেতে বসে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুটো পয়সা পেয়ে গরম হয়েছে না থেতলে দেবো বলে আল্লাহ কিরকম থেতলাবে তো কোরআন শুনিয়ে দিচ্ছি বলবো এগুলো লোক রাগ করবে না তো বলো বলো আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছে শুনে রেখে দে ওয়াগাদ দেবো কিন্তু খেতে তিনতলা বাড়ি দেবো 3-4 খানা গাড়ি দেবো ছেলেদের ভালো ভালো দোকান করে দেবো প্রত্যেক ঘরে এসি লাগিয়ে দেবো টাটা বিড়লার গদি দেব একেবারে সুন্দর ব্ল্যাঙ্কেট দেব মনের মতো বিবি দেব খাওয়ার পরে একটু বুকে খালি ব্যথা দেব পোক করে বেঁকে যাবি ডাক্তারের কাছে দুজনে যাবি ডাক্তার বলবে ভাবি একটাই তোমার কাছে দাবি জোরে কথা বলো না ভেতরের পাইপলাইন 3টে বন্ধ হয়ে গেছে চলছে শুধু একখানা ধুমকে দিলেই মরে যাবে মালা মানে প্রেসার হাই ধমকালে নাই আর শুনলেন ভাবি সুগার ফুল বেকার ভেবে চিন্তে খেতে দেবেন সব জিনিস খেতে দেবেন না প্রথম মেয়ের বিয়ে যেমনি বিয়ে এসেছে খাসির দোষ রান্না দেশি মুরগি রান্না একেবারে মগজ ভোনা তার পাশে ভালো ভালো টিকিয়া চপ কালিয়া কাপ্তা কাবাব বুঝতে পারছেন না ওদিকে পোলাও গাওয়া ঘিয়ের পোলাও নামিয়ে দিয়ে বলছে ফুল চালাও একে বলেছে ওখান থেকে সরে যাও সব বোনাস সবাইকে বলছে চালাও আর স্বামীকে বলছে সরে যাও সরে যাও খাওয়া দাওয়ার পরে বাগবাজারের রসগোল্লা বর্ধমানের মিহিদানা কি বললেন শক্তিগড়ের ল্যাংচা বুঝতে পারছেন নবদ্বীপের দই বলে বিয়াই কই বলে দেখুন না বিয়াই তুমি খাও বাড়িওয়ালা পাবে না বেচারা ভুল করে হাতটা শুধু বাড়িয়েছে ভেতর দিয়ে বউ তখন গলা খাকারি মাঝে পিছনে তাকিয়ে রাখে হাতে চামচ ধরে আছে ধুনে দেবো
হাতটা দিয়েছে রসগোল্লায়, মালাম খাই নাই। আল্লাহ পাক বলছে থেতলানোর কায়দা বুঝেলে, বিয়ের সামনে কলা হবে, আপেল হবে, আঙ্গুর হবে, বেদানা কিশমিশ হবে, মুনাক্কা হবে, ড্রাই ফ্রুট সব হবে, সব সাজানো থাকবে, তোকে বসিয়ে দেবে, ওদের সব ফল দেবে, তোকে ফলের জুস দেবে, ও মুসম্বির জুস খাবে, ও বেদানার জুস খাবে, তোকে করেলার খেতে শরবত দেবে। খোদায়ে পাক বলছে থেতলি জি কেমন একবার দেখে নে। বাংলা বোঝে না? বোঝে না? গরিবকে ধমক মেরো না, আমি আল্লাহ ওটা সহ্য করতে কথা বলে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, গরিবের মেয়ে বৌমা করে নিয়ে এসে যেন তাকে থেতলায়ও না। মরার আগে খোদা এমন থেতলে দেবে, কবরে দেখলি ফেরেশতা বুঝতে পারবে মার খাওয়া মার। আবার শুরু কর। কি বলেন জি? ভালোবেসে করেছো, বেশ করেছো, মোটি জন পিছনে লেগো না, ধরলে কিন্তু ফেরেশতারা বাপ বলতে কথা বলে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এমন একটি মিসকিন গরিব যখন হাত বাড়াবে, তাদের ক্ষমতা মোতাবিক দেবে, যদি দিতে না পারে হেসে কথা বলবে, পাশে বসিয়ে খানা খাওয়াবে, এরা হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, আরবি জানলে কসম খোদা তোমার জানটা চমকে উঠতো। কোরআন বলছে লাহুম মাগফিরাতুন, আমি তার ক্ষমা করবই করব, জীবনে একটিও গুনাহ রাখবো না, ইজ্জতের সঙ্গে তাকে খানা খাওয়াবো, কোনদিন বেইজ্জতির সঙ্গে খাওয়াবো না। আমি পৃথিবীর সব প্রাণীকে খানা খাওয়াই। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না, তার পাঠানোর পূর্বে আমি খাবারের ব্যবস্থা করি না, কিন্তু সবাইকে খাওয়াই বেইজ্জতির সঙ্গে। তোকে ইজ্জতের সঙ্গে খাওয়াবো, বেইজ্জতির সঙ্গে খাওয়াবো না। যখন ছেলের বাড়িতে ভাত পাচ্ছেন, কিন্তু চাকরের মতো খেতে, তখন বুঝবে আমাকে লোকে মানুষ বলে, কিন্তু আসলে আমি জানোয়ার, তাই আমাকে জানোয়ারের মতো খাওয়াচ্ছে। কথা বোঝেন না? চারটে ছেলে ভাত দিচ্ছে, কিন্তু সকালবেলা যার বাড়ির বাজার করে দেবে না, তার বউ বলবে পালা পুরু, বুড়ো দেখবি কি করবো তোকে। কথা বোঝেন না? তখন বুঝতে হবে আমি কি গরু মানুষ করেছি, আমি কি গরুর বাপ। আমি শুধু গরু নয়, গরুর না, আপনাদের গরুর বাপ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু ভাত পেলে হবে। আমার চারটে ছেলে খুব ভাত দেয়। কিরাম দেয়? সামনে দিক দিয়ে, পেছন দিক দিয়ে, দুদিক দেয়। বাবাজিরা, সোনারা, লালেরা, কোরআন শুনিয়ে দিয়েছে আমি মুমিনের রুজি ইজ্জতের সঙ্গে দিই। কিসের সঙ্গে বলে? জোরে বলে যে জীবনে কোনদিন বাপকে এক কাপ চা খাওয়ায় নাই, মায়ের পেটের ভাইকে চা খাওয়ায় নাই, যে মায়ের পেটের বোন বাড়ি এলে চোরের মতো লুকোয় সামনে যায় না, যে বোনটা সারা জীবন নোংরা কাপড় ধুয়ে দিয়েছে, ও খেয়ে উঠে গেলে বাসন ধুয়ে দিয়েছে, ও ঘুম থেকে উঠে গেলে বাসি বিছানা তুলে দিয়েছে, খেতে বসলে পাশে বসে পাকার হাওয়া করেছে, খেতে বসলে গরমের দিনে ঠান্ডা পানি পাশে এনেছে, রাত্রে বাড়ি ফিরলে শীতের দিনে গরম পানি করে বলেছে দাদা হাত পাটা ধুইলে পানি গরম করে দিয়েছি। ওই বোনটা যে ছোটবেলায় তোকে কোলে নিয়ে খেলতে গেছে আর গল গল করে দুধের বমি করে গোটা গা ভিজিয়ে দিয়েছে, গায়ের ওড়না দিয়ে তোর মুখে দুধ মুছে দিয়েছে, আর নিজের গায়ের দুধটা হাতে করে তুলে ফেলে দিয়েছে, গোটা শরীরটা বটকা বটকা গন্ধ করেছে, আর তোকে আদর করে নিয়ে মায়ের কোলে দিয়ে বলেছে মামা ছোট ভাই বমি করে দিয়েছে, ভালো লাগছে, জামাটা পাল্টে দিই। আর একটা জামা বলছে মা জামা তো আর নাই, শীতের দিনে মায়ের একটা শাড়ি দুভাজ করে গায়ে 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 দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। সেই মনটা আজ শ্বশুর বাড়ি থেকে এসেছে, এসে যে ঢুকে ভাবিকে জিজ্ঞাসা করছে ভাবি ভাই কোথায়, তো চুপ করে মানে ভাব নিচ্ছে আজকে। কথা বলছেন আর ভাই কোথায়, ও তখন আর একটু ভাব লাগছে যে তিনবার ভাই কোথায়, তোমার ভাই কি দুধের ছিল নাকি আঁচলে ভরে রেখেছি? ওরে হতভাগী তুই তো আঁচলে ভরিয়ে রেখেছিস,
তোর আঁচলের বাইরে যখন ছিল তখন ভাই তো বোনের ছিল, তোর আঁচলের বাইরে যখন ছিল তখন ছেলে তো মায়ের ছিল, তোর আঁচলের বাইরে যখন ছিল তখন ছেলে তো বাপের ছিল, তোর আঁচলের বাইরে যখন ছিল তখন ভাইয়ে ভাইয়ের মিল ছিল। তুই আঁচলে ভরেছিস বলে তোর কার সঙ্গে মেলে না। এ পাড়ার বউরা ভাত দেবে বলে বিশ্বাস হয় না, বিষ ঢেলে দেবে না, গন্ধ হচ্ছে। কি বলেন জি? তুমি যে বেশ ভালো করে বললে কাজ করে, তোর ভাইকে আঁচল ভরেছে নাকি? আসবে খানিক পরে। ভুল করে কোনোদিন বলো না, কারণ তুমিও কোনো ভাইয়ের বোন, ব্যবস্থা তোমার এরকমই হবে, যেন মনে করো এর থেকে বেশি ভালো হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ভাইয়ের মায়ের পেটের বোন এসেছে, ভালো করে সাক্ষাৎ করতে পারে না, ভালো করে জিজ্ঞাসাও করে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা ভাইরা, এই জন্য ঠান্ডা মাথা আজকে বলে দিলাম, এই শীতের রাতে এতটুকু যা শুনলেন মনে করে নিয়ে যান যে আমি মানুষের খাতায় উঠতে চাই, মানুষের খাতায়, আর মুসলমান হতে চাই। আর মানুষ বোঝে, এতক্ষণ যা বলেছি যদি বোঝে তাহলে মানুষ, আর যদি বোঝানো না যায় আর না বোঝে তাহলে দেখতে মানুষের মতো, আসলে সবকটাই জানোয়ার। আসলে কি জোরে বল, জানোয়ার। কোথায় আছে? চলুন দেখে চলুন। কোরআন সচ্চি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা। হাফেজ সাহেব বলবেন কোনখানে যায়, আমি সূরাটা ভুলে গেছি, সূরার নামটা খালি বলে দেবেন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা। আমার কোন হাফেজ বলে, আমি সত্যি হাফেজ নয়, আল্লাহ বলা আমি বলি, আমি নিজেই পরে খুঁজে পাই না কোথায় আছে আয়াতটা। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পারা নাম্বার 8, সূরার নাম সূরা আরাফ। আর নাম্বার 8, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 185, 185 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আছে। তবে কোরআন শরীফটা হিফজ করে হতে হবে, না জানাই না। বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আছে কোরআন চলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কাল আনআম বাল হুম আদাল। রব্বে জুল জালাল বলে, যাদের আমি কর্ণ দিয়েছি শুনেও যারা ভাবে না, যাদের আমি চক্ষু দিয়েছি দেখেও যারা ভাবে না, যাদের হৃদয় দিয়ে অনুশোচনা করে না, দেখতে ওরা মানুষ হবে, দুনিয়া ওকে মানুষ বলবে, আমি আল্লাহ ওদের মানুষ করে তুলব না। ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, তার থেকে আরো নিচে জানোয়ার বলাও যাবে না। এ বাপিরা, সোনারা, লালেরা, এ আল্লাহওয়ালা ভাইরা, গরু যদি হজ করে আসে হাজি হবে? জোরে বলেন। নিশ্চয়ই খাসি হজ করলে হবে? কথা বলে। গরু ছাগল যখন খায় বুঝে খায়, বুঝে খায়, খায় না। হারাম হালাল দেখে খায়, খায় না। নাই অন্যায় বোঝে ছাগল, বোঝে না। হাজি যদি নাই অন্যায় বোঝে না, হারাম হালাল বাঁচে না, ওর নাম ছাগল হাজি, গরু হাজি, মানুষ হাজি আসলে না। এরপরে চাঁদা চাইতে গেলে আর দেবে, আমি ছাগল হাজি, তুই বুঝিস? হ্যাঁ, এখনো পর্যন্ত পাশের বাড়ির লোক তো জ্বালায় বাস করতে পারে না, খালি গোজা মারছে, শালাকে তাড়ি দিলে সবটা ঘিরে নেবো। হ্যাঁ না, আপনাদের এখানে নয়, এরকম নয়। যে এখনো পর্যন্ত একজন মানুষকে বাস করতে দেয় না। 2 কাঠা জায়গা, 4টে ছেলে, এমনি তো আর বসতে পারে না। এই ধান্দা আছে, খালি গোজা মারছে।
সব টানি লোক। আল্লাহ পাক বলে বাসস্থানে একটু জায়গা আমি দিয়েছি, ওরা কষ্ট করে বাস করছে, তোর উচিত ছিল একটু ছেড়ে দিয়ে, তো অনেক দিয়েছিলাম, তা না করে কি করে তা বেশি ধান্দা করছিস? বাপজিরা সোনাওয়ালারা জ্ঞানীজন শুধু হাজির নাম কি হাজি? ইয়া ভয় বলবে না, ধরে ফেলেছ না। এই জন্য মেরে মুক্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাষাটা কোনো মৌলবী সাজানো না, ভাষাটা কোনো পীরের সাজানো না, ভাষাটা কোন রকমের কোনো বক্তা সাজানো না। কার সাজানো? যদি বলে আল্লাহর সাজানো। এখানে আপনার আমার তোমার এদের ওদের তাদের, হ্যাঁ, কোন রকমের কেন কি জন্য হয়তো নতুবা করা যাবে, জোরে বলেন যাবে। তো শেষ কথা শুনে দেব, আল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। প্রথম জীবনের গুনাহ মাফ করে দেব, যাদের জীবনের গুনাহ মাফ হবে কবরে তাদের আযাব হবে। যাদের জীবনের গুনাহ মাফ হবে কবরে আযাব হবে, কিয়ামতে আর বিচার হবে। বলে হুজুর হবে না কি করে বুঝলে? বলে না বুঝতে পারলে তোকে বুঝাচ্ছি কি করে। বোকা শুনে কোরআন শোনাচ্ছে, কিয়ামতের ময়দানে চোর ছাচর নামাজি বেনামাজি সুদখোর মদখোর তারি করে গাঁজাখোর সব মাল উঠবে, নাকি কেউ বাদ থাকবে? জোরে বলেন। ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ফাটবে যেদিন কবরগুলো, উঠবে সেদিন সকলে রবের সামনে হাজিরি দেবে, বলে দেখি কে কি বলে। প্যাসেঞ্জার পড়ে গেলি সব। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতে সবাই উঠবে। এই কতজন কিয়ামতে সব উঠবে, কদল হবে। এত মানুষের কত দল হবে একদিন, যত শুনে নাই কদল হবে। যা যা বাত করতে পাক্কা মুসলিম কিয়ামতে কদল হবে, বাত করতে তোবা 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 আস্তাগফিরুল্লাহ। কিয়ামতে 72 দল হবে। কোন মৌলবি বলে রে? সেটা মৌলবি লয়, মৌলবির মতো। মৌলবির কিরকম বলেন তো? কুরবানির গরু কিনেছে 27 কুইন্টাল ওজন। কত? হেঁটে তো আসতে পারবে না, সে গাড়িতে চাপিয়েছে, গাড়ি করে নিয়ে এসে মোড়ের মাথায় মানে গ্রামে নামিয়েছে, নামিয়ে গরুর দম নিতে সময় দিয়েছে 8 ঘন্টা। মানে যাহা পাচ্ছে মরে যাবে, দম নিয়েছে। এইবারে এক পা করে তুলছে আর মাটি সূর্য হেলছে আর দুলছে। পাড়ার লোকে বলছে সালা হাতি কিনে যাচ্ছে, এই হাতি কিনে যাবে। আচ্ছা বলো ওটা হাতি না গরু? কিন্তু হাতির টুপি আর জামাতে সালা মৌলবীর মতো, আসলে মৌলবী লয়, গরু। ওটা দেখতে মৌলবীর মতো রে বোকা, আসলে মৌলবী লয়। কথা বুঝেছে? এই জন্য সোজা কথা শুনে না বন্ধু। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন, যার জীবনের একটা গুনাহ থাকবে না কবরের হিসাব হবে হবে না। আর কিয়ামতের দল হবে 3 খানা। কখানা? কোথায় আছে? 27 পারা সূরা ওয়াকিয়াতুন। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, আমার সঙ্গে বলে যান, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। উড়বে পাহাড় তুলোর মতো, ধরে রাখা যাবে না। নিচের তালা উপরে হবে, উপরে মাল থাকবে না। সারা দুনিয়ার দারহাম বারহাম মাটির চিহ্ন পাবি না। ওই দিন কিয়ামতের দল হবে 3 খানা। 2টো দলের কোনো হিসাব
হবে না। এতখানি হিসাব শুনেছেন? কিয়ামতে সবার হিসাব হবে। কিয়ামতে দুটো দলের হিসাব হবে না। উঠবে যাবে জাহান্নামা, প্রথম উঠবে যাবে জাহান্নামা, দ্বিতীয় উঠবে যাবে জান্নাতে দুজনা। কোনো হিসাব হবে না। কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিকে ডেকে জান্নাতে নেবে আর গুনাহগার পাপীদেরকে সোজা জাহান্নামে ছেড়ে দেবে। প্রথম খুতবা পড়ছি ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ পাক বলে মুত্তাকিদেরকে আমার কাছে সম্মানের সঙ্গে আনা হবে। কিরকম? জোরে বলে, সম্মানের সঙ্গে আনা হবে। কোরআন শরীফে প্রথম ফেরেশতারা সালাম দেবে। এই বাবাজি, প্রথম ফেরেশতারা সালাম দেবে, জান্নাতের দরজা খুলে দেবে, আদর করে সাথে করে জান্নাতের কিনারা এনে দেবে। বলে উদখুলুল জান্নাতা, যাও। জান্নাতে যাওয়ার আদেশ দেবে। দরজার কাছে যখন দাঁড়াবে, হুর আর গেলেমান জান্নাতি ফুলের মালা গেঁথে সম্মানের সঙ্গে গলায় দেবে। কবি লিখেছে যাও সাধু যাও বেহেশতপুরে, তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে, হাতে নিয়ে ফুলমালা। ওয়াকালুল হামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ওয়া নি'মা আজরুল আমিলিন। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছে, সেদিন জান্নাতি গিয়ে প্রথম বলবে আলহামদুলিল্লাহ। প্রথম কি বলবে? জান্নাতি জান্নাতুকে কি বলবে? জোরে বলে। তো মজলিসে আলহামদুলিল্লাহ বলেছে যারা, ভাগ্যবান হলো তারা। ওই প্রথমে শুনিয়েছি, তার মানে ফিল্ম শেষ, ক্যাসেট ঘুরে এসেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এটা জান্নাতের বাগান। এখানে ঢুকে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। আপনি বলেন নাই, তাই বক্তা আপনাকে বলিয়ে দিয়েছে, বক্তা নিজেও বলে নিয়েছে বলি আলহামদুলিল্লাহ। এখন বলে আর কিচ্ছু হবে না, মাল শেষ। কি জি, বিয়ে করে 30 বছর সংসার হয়ে গেছে, বলছে বুড়ি কি এইবার একবার ফুলসজ্জা করলে হতো না? ঝাঁট আমার তোর কপালে, বুড়ো বসে ফুলসজ্জা। বলে আমাদের তো হয় নাই, হবে 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 হবে। আর যদি জোর করে করে মানাবে, পাড়ার লোকে দেখবে হাজার বলে কৌশল বাপের কীর্তি দেয়। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য মনে করে দিলাম আজকে শেষ কথা শুনিয়ে দিলাম। মনে রেখে দেন যে মক্তব চলছে, আপনাকে আমাকে তৈরি হতে হবে, আর এখানে থেকে আমাকে বানাতে হবে। আমি নিজে বানবো আর আমার এলাকা বানবে, তার জন্য আমাকে মুসলমান হয়ে কবরে যেতে হবে। কোরআন শুনিয়ে দিয়েছে, আমি তোকে মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করে দিয়েছি, মুসলমানের ছেলে করে দিয়েছি। আর আসার সময় মুসলমান হয়ে আসার কথা বলে দিয়েছি। না ছিল নয়, আসার সময়তে মুসলমান হয়ে আসবি এটা বলে দিয়েছি। বলেন মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। বলেন আপনাদের দেশে যতগুলো লোক এখানে আছেন, কালকে সবকটাকে রোডে তুলে দাঁড় করালে চেনা যাবে মালটা সবকটা মুসলমান কিনা? চেনা যাবে? যাবে না। আপনাদের স্কুল কলেজে যত ছাত্র আছে সব কটাকে একসঙ্গে রোডে দাঁড় করে বোঝা যাবে মুসলমান কিনা? যাবে না। কিন্তু মক্তবের বাক্স তুলে দিলে অন্ধ বলবে মুসলমান যাচ্ছে, মুসলমান। হ্যাঁ না না,
মক্তবের বাচ্চা কোটা একসঙ্গে দৌড় তুললেন, ছেলে কিংবা মেয়ে, যে দেখবে সেই বলবে মুসলমানের বাচ্চা, হ্যাঁ না না? কারণ এটা মুসলমান। যদি আপনি মুসলমান হতে চান, তার ছেলে যেমন পোশাক পরেছে অমন পোশাক আপনি কাল থেকে কিনে নেন। আপনার জামাটা যেন কি, আপনার জামাটা যেন বাঁশ গাছের গোড়া পর্যন্ত না হয়। বুঝে লাও, এর থেকে খারাপ কথা বলতে পারলাম না। আর মায়েদের বলছি, মা আপনাদের ব্লাউজটা যেন কি যে মাদার ডিয়ারির উপরে ঠেকে না থাকে, একটু যেন কমপক্ষে কি নোলেখালি বাউন্ডারি পর্যন্ত ঘেরা থাকে। এখন তো ব্লাউজ যা পড়েছে মেয়েদের, হাত তুলে সুন্দরবনের টিকিট কেটে যেতে হবে না, এমনি দেখা যাবে বাঘ ভাল্লুক সব শুয়ে আসছে। ছি 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 ছি, তুমি এই জামাটা পরলে কি করে? তোর তো লজ্জা লাগা দরকার ছিল, হ্যাঁ না বলেন? এই জন্য আপনার মক্তবে আপনার মেয়ে যে পোশাক পরেছে আপনি পোশাকটা পরে নিন, আপনার ছেলে যে পোশাক পরেছে ও পোশাক পরে নিন। আপনাকে বলতে হবে না মুসলমান কিনা, দেখলেই লোকে বলবে মুসলমান। আপনার দুধের বাচ্চা পেচ্ছাপ করে পানি নেয়, আর বাপ পেচ্ছাপ করে লুঙ্গি মুছে মার কাছে শুয়ে যায়, কোন লজ্জা? ছি 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 ছি, লজ্জা লাগা দরকার ছিল না? আমার বন্ধু ছোট্ট বাচ্চা মেয়েটা বরকা পরে মাদ্রাসায় যায়, আর মা, আর বলবো আল্লাহ আমাকে মাফ করুক, এবারে আমি যদি মুসলমান হয়ে মরতে চাই, তো মক্তবের বাচ্চার যেমন ইউনিফর্ম আছে ওই রকম একটা ইউনিফর্ম আমার চাই। আমি মসজিদে গেলে ইউনিফর্ম পরে যাই। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে দুনিয়া ছাড়ার আর আল্লাহকে রাজি করে দেওয়ার তৌফিক দান করুক সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ।